আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আপনারা যারা আগামী 19 এবং 20 জুন 2026 তারিখে কর অঞ্চলসমূহ অর্থাৎ কর কমিশনারের কার্যালয় চট্টগ্রাম, দিনাজপুর, কুষ্টিয়া, যশোর, চট্টগ্রাম, ফরিদপুর, যশোর ইত্যাদিতে পরীক্ষা দিতে চলেছেন, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কেননা এই ভিডিওতে আমি আপনাদের আগামী 19 এবং 20 জুন তারিখে পরীক্ষায় আসবে এরকম কমন উপযোগী কমন সাজেশন নিয়ে আলোচনা করব। এছাড়াও থাকবে মার্ক ডিস্ট্রিবিউশন এবং সিলেবাস নিয়ে একটি পূর্ণাঙ্গ নিয়োগ সহায়িকা। তাহলে চলুন বন্ধুরা শুরু করি। বন্ধুরা, এখানে আপনাদের প্রথমে আমি সময়সূচি নিয়ে আলোচনা করব। আপনাদের পরীক্ষাটি হবে 1.5 ঘন্টায়। আর পরীক্ষায় পদগুলো হলো প্রধান সহকারী, উচ্চমান সহকারী, ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, সহকারী অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গাড়ি চালক, নোটিশ সার্ভার এবং অফিস সহায়ক পদ। অর্থাৎ এই পদগুলোতে পরীক্ষা কিন্তু আগামী আপনাদের 19 জুন এবং 20 জুন তারিখে অনুষ্ঠিত হবে। এছাড়াও আরও যত এই তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর চাকরি আছে এই কর কমিশনারের কার্যালয়ে, সেগুলোও কিন্তু 19 এবং 20 জুন তারিখে অনুষ্ঠিত হবে। তাই এই কর কমিশনারের কার্যালয়ে যারা পরীক্ষা দিবেন তারা অবশ্যই ভিডিওটি দেখুন। এখানে দেখুন যে এই পরীক্ষা পদ্ধতি এবং নাম্বার বন্টন। তো এখানে আপনাদের পরীক্ষাটি 70 মার্ক এবং 80 মার্কে হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ পরীক্ষাটি হবে লিখিত পদ্ধতিতে, রিটেন পদ্ধতিতে পরীক্ষা হবে। 70 এবং 80 মার্ক থাকতে পারে। বিশেষ করে যাদের প্র্যাকটিক্যাল রয়েছে, যেমন কম্পিউটার অপারেটর পদগুলোতে প্র্যাকটিক্যাল আছে, তো যেসব পদে প্র্যাকটিক্যাল আছে সেগুলা 70 মার্কের হতে পারে। যেমন আমি বলি এখান থেকে এই কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, এগুলোতে কিন্তু প্র্যাকটিক্যাল আছে। এগুলার পরীক্ষা 70 মার্কে হওয়ার সম্ভাবনা অনেক বেশি। অর্থাৎ আপনাদের 70 মার্ক থাকবে হচ্ছে রিটেন, আর 10 মার্ক হচ্ছে প্র্যাকটিক্যাল, আর 20 মার্ক হচ্ছে ভাইবা। এই হচ্ছে 100 মার্ক। আর যাদের পরীক্ষায় রিটেন নেই, যেমন যাদের পরীক্ষায় প্র্যাকটিক্যাল নেই, যেমন অফিস সহকারী, সহায়ক, নোটিশ সার্ভার ইত্যাদি, এগুলাতে প্রধান সহকারী, উচ্চমান সহকারী, এগুলোতে কিন্তু প্র্যাকটিক্যাল নেই। এগুলোতে সরাসরি আপনাদের হবে রিটেন পরীক্ষা 80 মার্কের এবং আর 20 মার্ক থাকবে ভাইবা, টোটাল 100 মার্ক। তো আপনাদের যেটা করতে হবে, এই 1.5 ঘন্টায় আপনাদেরকে 80 মার্কের অ্যান্সার কিন্তু করতে হবে। এবং যাদের হাতের লেখা স্পিড ভালো, হাতের লেখা, তারা কিন্তু দ্রুত এই অ্যান্সারগুলো করে ফেলতে পারবেন। হ্যাঁ, আর যারা খুবই দ্রুত সময়ের মধ্যে আপনাদের অ্যান্সার করতে হবে, কারণ 1.5 ঘন্টা কিন্তু খুব দ্রুত শেষ হয়ে যায়। তাই দ্রুত লিখে ফুল অ্যান্সার যারা করতে পারবেন তারা কিন্তু এই চাকরিতে অনেক আগে থাকবেন। তাহলে বন্ধুরা, আমরা এখন দেখব বিশ্বভিত্তিক সিলেবাস। বিশ্বভিত্তিক সিলেবাস দেখার আগে আপনাদেরকে বলে রাখা ভালো, আমরা কিন্তু আপনাদের আগামী 19 তারিখ এবং 20 তারিখে যেই পরীক্ষাটি হবে সেই পরীক্ষার জন্য একটি 100% কমন উপযোগী প্রিমিয়াম সাজেশন তৈরি করেছি। হ্যাঁ, এই প্রিমিয়াম সাজেশনে এই যে এখানে আপনি যে সিলেবাসের টপিকগুলো যে দেখাচ্ছি, এই যে ধরুন যে বাংলায় যে প্রশ্নগুলো আসবে, সন্ধি, সমাস, কারক, বিভক্তি, এগুলা থেকে এখানে তো আমি টপিকগুলো দিয়েছি। এই টপিকগুলোর আলোকে যেই প্রশ্নগুলো পরীক্ষায় আসবে, আমরা কিন্তু এই সাজেশনে হুবহু সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু আমরা এই সাজেশনে রেখেছি। তাই আপনারা যারা এই সাজেশনটি পড়বেন তারা কিন্তু পরীক্ষায় 100 ভাগ কমন পাবেন। আর বন্ধুরা, এই সাজেশনটি আমরা তাদের জন্য তৈরি করেছি যারা এখনও প্রস্তুতি গুছিয়ে উঠতে পারেননি। হ্যাঁ, যারা এখনও বুঝতেছেন না যে কোথা থেকে পড়বেন, কি পড়বেন, এই সাজেশনটা শুধুমাত্র তাদের জন্যই প্রস্তুত। এবং তারা যদি আমাকে হোয়াটসঅ্যাপে এই নাম্বারটাতে আমাকে নক দেন, তাহলে কিন্তু আপনাদেরকে সেই সাজেশনটা দিয়ে দিব। আর সেই সাজেশনটা কিন্তু আগামী 3-4 দিন বা যেই কয়দিন আছে, এই কয়দিন যদি খুব ভালোভাবে পড়তে পারেন তাহলে কিন্তু ইনশাল্লাহ খুব কম সময়ে পড়ে 100% কিন্তু কমন পেয়ে চাকরিটা নিশ্চিত করতে পারবেন। তো এখন আমরা দেখব বিষয়ভিত্তিক সিলেবাস। বিষয়ভিত্তিক সিলেবাস এখানে বাংলাতে ব্যাকরণ অংশ থাকবে, সাহিত্য অংশ থাকবে। ব্যাকরণে সন্ধি, সমাস, কারক, বিভক্তি, প্রকৃতি ও প্রত্যয়, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এক কথায় প্রকাশ, বাগধারা, লিঙ্গ পরিবর্তন, বানানো, বাক্য শুদ্ধকরণ, এই টপিকগুলো যদি আপনি পড়েন তাহলে হুবহু 100% কমন পাবেন। সাহিত্য অংশ থেকে প্রাচীন ও মধ্যযুগের মৌলিক ধারণা, আধুনিক যুগের বিখ্যাত কবি ও সাহিত্যিকের ধারণা, যেমন রবীন্দ্রনাথ, কাজী নজরুল, জসীমউদ্দিন বঙ্কিম, তারপরে উক্তি, চরিত্র, এগুলো যদি পড়েন তাহলে কিন্তু সাহিত্য অংশ থেকে হুবহু কমন পাবেন।
তারপর ইংরেজিতে গ্রামার থেকে আসবে পার্টস অফ স্পিচ, টেন্স, আর্টিকেল, প্রিপোজিশন, ভয়েস, সেন্স, ন্যারেশন, সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট, রাইট ফর্ম অফ ভার্বস, ক্লজ অ্যান্ড ফ্রেজেস। ভোকাবুলারি থেকে সিনোনিম, অ্যান্টোনিম, ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনস, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস অ্যান্ড কারেক্ট স্পেলিং। আর হচ্ছে ট্রান্সলেশনে বাংলা থেকে ইংরেজি এবং ইংরেজি থেকে বাংলা অনুবাদ আসবে। তো বন্ধুরা, আপনারা এই বাংলা এবং ইংরেজি সিলেবাস দেখে ভয় পাবেন না, কারণ আমরা এই প্রত্যেকটা টপিকের উপর আপনাদের যেই পরীক্ষায় যেই প্রশ্নগুলো আসবে সেগুলো নিয়ে কিন্তু এই একটা সাজেশন রেডি করেছি, এবং আপনারা যদি সেই সাজেশনটা নেন তাহলে হুবহু কমেন্ট পেয়ে যাবেন। তাই আপনাদের ঘাবড়ানোর কিছু নেই। যারা এখনও এগুলা পড়েন নাই ভালোভাবে, মানে হচ্ছে এই পরীক্ষার জন্য স্পেশালি কী কী প্রশ্ন আসতে পারে, যারা এখনও পড়েন নাই, আমরা বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করে এই সাজেশনটা তৈরি করেছি। এই সাজেশনটা যদি এই কয়দিন পড়েন তাহলে আর কিছুই পড়া লাগবে না, ইনশাল্লাহ এগুলা থেকে হুবহু কমন পাবেন। তাই যারা এখনও সাজেশনটা নিয়ে নেননি তারা নিয়ে নেবেন দ্রুত। তারপর হচ্ছে গণিত বিভাগ। গণিতে হচ্ছে আপনাদের লসাগু, গসাগু, শতকরা, লাভ ক্ষতি, সরল ও চক্রবৃদ্ধি, সুদ কষা, অনুপাত ও সমানুপাত। তারপরে গড় আসবে, ঐকিক নিয়ম, নল ও চুবাচা ইত্যাদি, কাজ সময়। তো এখান থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে পাটিগণিত অংশ, অর্থাৎ এই লসাগু, গসাগু, শতকরা, লাভ ক্ষতি, এগুলা অনেক ইম্পর্টেন্ট। তারপর বীজগণিতে হচ্ছে উৎপাদক বিশ্লেষণ, মান নির্ণয়, সূত্রাবলী, সরল দ্বিপদী সমীকরণ, সূচক, লগারিদম। জ্যামিতি থেকে রেখা, কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, ক্ষেত্রফল ও পরিমিতি সম্পর্কিত মৌলিক উপাদান। তো বন্ধুরা, এই যে আমি সাজেশনটার কথা বললাম, এই সাজেশনে কিন্তু আপনাদের এই প্রত্যেকটা টপিকের উপর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু দেওয়া আছে। এই গণিত, তারপর বীজগণিত, জ্যামিতি, এখান থেকে যদি আমাদের সাজেশন ফলো করেন তাহলে আপনাদের হুবহু কমন থাকবে। তাই এখনও যারা এগুলো পড়েন নাই তারা ঘাবড়ানোর কিছু নেই এত বড় সিলেবাস দেখে, কারণ আমরা যেই সাজেশন রেডি করছি সেখানে শর্ট আকারে, কম্প্যাক্ট আকারে একটা, মানে সব কিছু গোছানো দেওয়া। আপনি জাস্ট পড়বেন, পড়ে গিয়ে পরীক্ষা দিবেন, তাহলে ইনশাল্লাহ মানে পাস করতে পারবেন। আর যারা সাজেশন নেননি, আমাদেরকে সাজেশন এখনও নেননি বা নেবেন না, তারা কিন্তু আমরা এখানে যে টপিকগুলো দিয়েছি, তারা যদি এই টপিকগুলা আপনাদের বই থেকে, যে বইগুলো আছে সেই বইগুলা থেকে যদি এই টপিকগুলা পড়ে ফেলেন তাহলেও কিন্তু কমন পাবেন। কিন্তু আপনাদের সেক্ষেত্রে একটা একটা খুঁজে খুঁজে পড়তে হবে, এটা হচ্ছে একটা কঠিন ব্যাপার। আর আমাদের সাজেশনটা পড়লে আমরা সেখানে এই পরীক্ষাটার জন্য স্পেশালি তৈরি, তাই সেখানে সব গোছানো আছে। বাড়তি পড়া, এক্সট্রা পড়া, অপ্রয়োজনীয় পড়া লাগবে না। তাহলে দেখুন, সাধারণ জ্ঞান এবং আইসিটি বিভাগ। সাধারণ জ্ঞান এবং আইসিটি বিভাগ হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী হচ্ছে প্রাক ইসলামী আমল থেকে শুরু করে ভাষা আন্দোলন, 54 নির্বাচন, তবে এগুলা পড়লে ইনশাল্লাহ কমন পাবেন। তারপর এখানে 6 দফাটা ইম্পর্টেন্ট না, এই 6 দফাটা খুব একটা ইম্পর্টেন্ট না। হ্যাঁ, এই 6 দফা ছাড়া এখানে, তারপরে বঙ্গবন্ধুর জীবনী, এগুলো ইম্পর্টেন্ট না। আপনাদেরকে দেখাই কোনটা কোনটা বাদ। এখানে এটা বাদ, তারপর এগুলা বাদ, এগুলা পড়া লাগবে না, এইগুলা বাদ। হ্যাঁ, এটা বাদ, বাকিগুলা ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে তারপর আপনাদের আন্তর্জাতিক বিষয়গুলো থেকে বিভিন্ন দেশের রাজধানী, মুদ্রা, পার্লামেন্ট, প্রণালী, বিখ্যাত দ্বীপ ও মহাদ্বীপ, তারপর বিশ্ব রাজনীতি, তারপর সাম্প্রতিক ঘটনাগুলি, এগুলা। তারপর কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, কম্পিউটার অঙ্গ সংগঠন, MS অফিস, তারপর হচ্ছে যে আপনাদের ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, স্টোরেজ, এগুলা, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট, মেইল, সোশ্যাল মিডিয়া, সাইবার নিরাপত্তা ইত্যাদি ইম্পর্টেন্ট। এগুলা বিশেষ করে কম্পিউটার অপারেটর এবং অফিস সহকারী পদের জন্য এই সব পদগুলা, মানে হচ্ছে এইগুলা খুবই গুরুত্বপূর্ণ। যারা হচ্ছে অফিস সহকারী পদে পরীক্ষা দিবেন, এবং কম্পিউটার অপারেটর, তারপরে সার্টিফিকেট কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে পরীক্ষা দিবেন, তার জন্য এখান থেকে এই কম্পিউটার অংশ থেকে যে সাধারণ জ্ঞানগুলো আমি দেখাচ্ছি, এই টপিকগুলা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে অনেকগুলো প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবেন, তাই অবশ্যই এই টপিকগুলো ভালোভাবে দেখে যাবেন। তারপর পরবর্তী অংশে হচ্ছে আপনাদের জন্য একটা প্রস্তুতি কৌশল হলো, বিগত বছরের যে প্রশ্ন সেগুলা আপনি যদি পড়েন, যারা আমাদের থেকে সাজেশন নেবেন না তাদের জন্য পরামর্শ হলো, যদি আপনি আমাদের থেকে সাজেশন নাও নেন তারপরও বিগত সালের প্রশ্নগুলা পড়ে যাবেন। বিগত সালের প্রশ্ন পড়লে কিন্তু অনেকগুলা প্রশ্ন কমন পেয়ে যাবেন। হ্যাঁ, আর যারা আমাদের থেকে সাজেশন নেবেন
তারাও কিন্তু তাদেরকেও কিন্তু আমরা এই বিগত সালের সকল প্রশ্ন অর্থাৎ এই পরীক্ষাগুলোর জন্য এই সকল পদের পরীক্ষার জন্য যত মানে আপনি যেই পদে পরীক্ষা দিবেন সেই পদে আসা বিগত সকল প্রশ্ন আপনাদেরকে দিয়ে দিব এবং সেগুলো যদি পড়েন তাহলে কিন্তু আপনি অনেকগুলা প্রশ্ন সেখান থেকে কিন্তু কমন পাবেন। আর আপনাদের জন্য মানে আমরা আপনাকে সাজেশন আকারে মানে সাজেশন দিব, পাশাপাশি হচ্ছে বিগত সালের সকল প্রশ্নও দিয়ে দিব। অর্থাৎ সাজেশন এবং এই বিগত সালের প্রশ্নগুলো যখন আপনি পড়বেন তখন কিন্তু আপনার পরীক্ষায় 100% কমনটা নিশ্চিত হয়ে যাবে। হ্যাঁ, আমরা যা দিব তার বাইরে থেকে আসলে কিছুই আর আসবে না। তাই যারা এখনও মানে প্রস্তুতিটা গুছিয়ে উঠতে পারেন নাই তারা অবশ্যই আমি আপনাদেরকে বলবো সাজেশনটা নেন, নিলে ইনশাল্লাহ আপনাদের এই একটা মাত্র মানে একটা সাজেশন এইটা যদি নেন, নিয়ে যদি একটা ভালো চাকরি পেয়ে যান তাহলে এর থেকে আর ভালো কি হতে পারে। হ্যাঁ, তো অনেকে আছে সাজেশন নিয়ে পড়ে না, ফেলে রাখে, মোবাইল PDF আকারে দেই, এটা মোবাইলে ফেলে রাখে, পড়ে না। না পড়লে সাজেশন নিয়ে লাভ নাই, পড়তে হবে, এটা হলো কথা। সাজেশনটা নিয়ে আগামী যেই কয়দিন 3-4 দিন 2-3 দিন সময় আছে, এই কয়টা সময় যদি আপনি পড়েন তাহলেই কিন্তু আপনি চাকরিটা পাবেন। আর যদি না পড়ে ফেলে রাখেন তাহলে কিন্তু পাবেন না। অনেকে ভাবে যে কি বংশং সাজেশন দিছে, পাবো কিনা কমন, এরপরে পরীক্ষা হল থেকে বের হয়ে আফসোস করে। আমরা গত রেল সহকারী স্টেশন মাস্টার পদে যেই সাজেশন দিয়েছিলাম সেখানে কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন তা আমাদের থেকে যারা নিছে তারা কমন পাইছে। আর অনেকে আছে নিয়েও ভালোভাবে পড়ে নাই, তারা কিন্তু ভাই পরে আফসোস করছে। হ্যাঁ, তাই সাজেশন নিলেই হবে না, এটা কিন্তু পড়তে হবে। হ্যাঁ, পড়াই হলো ইম্পর্টেন্ট। না পড়লে আপনি চাকরি পাবেন কিভাবে? এখানে তো দুর্নীতির কোনো সুযোগ নাই, 2 নাম্বারই কৌশলের কোনো সুযোগ নাই। আপনি আমরা যে সাজেশনটা দিব সেটা পড়বেন, পড়ে পরীক্ষা আসবে সেখান থেকে কমন, সেটা খাতায় লিখে আসবেন, তাহলে ইনশাল্লাহ চাকরিটি হবে। আর না পড়ে রেখে দিলে হবে না। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।